হ্যালো, হ্যালো, কে? তুমি কোথায় আছো? আমি একজন ইউটিউবার গো, তোমার বাড়ির কাছে আমার বাড়ি। আমি একটু তোমার সাথে দেখা করতে চাই। তুমি এখন কোথায় আছো? আমি এই তো বাড়িতেই। ইয়েতে, শ্বশুর বাড়িতে না? হ্যাঁ, এই ইয়েতে রানাতে। ঘুমাতে আছো? হুম হুম। বাড়িতে কবে আসছো? বাড়িতে যাব। আজকে এই আসলাম, কালকে না পরশু দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি তোমারই নাম্বার না সুদীপ্ত দার? শরীর তো। আচ্ছা আচ্ছা। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। বেশ করে খাবো মাল, হব আমি বেসামাল, করি না আমি আজ কারোকেই ভয়। একদম তাই। মাল খেয়ে মাতলামি যদি না করে, মাল খেয়ে মাতাল যদি না হয়, তাহলে সেই মাতলামির কোনো দাম নেই। ঠিক আমাদের ওয়াইটিতে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সব কিছুই দেখানো যাচ্ছে। নোংরামি, কারো চরিত্র হরণ না দেখে, চরিত্র হরণ করছে কাউকে না দেখে, কেউ মাতাল সেটা প্রতি পদে পদে বোঝাতে হয়েছে। তা আমি এই মাতালের প্রচুর কিছু আজকে তুলে ধরবো, বুঝলেন তো। মাতাল খেয়ে মাতলামি করা, নিজের মুখে স্বীকার করা যে আমি মাতাল। মাতাল অন্যের বউকে ভাগিয়ে এনেছে। যেই দিন একটা সন্তানের মাকে সেই সন্তানের মুখ থেকে দুধ ছিনিয়ে নিয়েছে, কারণ সন্তানটা মায়ের স্তনপান করত, সেই থেকে বাচ্চার থেকে মাকে আলাদা করেছে যেই মানুষ, তাদের মানুষ বলেই ধরা হয় না। তাদের গার্জিয়ানদের কাছে, তার মা বাবার কাছে এই সন্তান মৃত, কারণ সে এমন কোনো গুণধরের কাজ করেনি যে মা বাবা 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 করবে। তাই সেই মাতালের আজকে মাতলামো দেখো, বড় বড় কথা দেখো। আর এই মাতালকে, এই অপকর্মে যে লিপ্ত ছিল, পরের বউ ভাগানো, সন্তানের মাকে ছিনিয়ে আনা। সন্তানের মাকে আমি কচি খুকি বলছি না, কিন্তু 50% এই মাতাল, হ্যাঁ, এই ল্যাটাদীপ্ত গুদীপ্ত মানে বজ্জাতদীপ্ত, এই বজ্জাতদীপ্তরও তো 50% দায় থাকে। তাহলে সে বড় বড় কথা বলছে। সে কি করেছে? সে লাতখোর দালালের চ্যানেল থেকে নিজেকে প্রমোট করেছে, নিজের গলাকে। এরকম অনেক অনেক চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলো থেকেও ও নিজেকে রিভিল করেছে, তারা করিয়েছে। আমি মনে করি এই যে লাতখোর দালাল, এই যে এখন মানে সিদ্ধারা কোথায়, কোমরের জোর কোথায়, যে এখন বোঝাতে পারছে না, যে তার আগের দিন ইপসিটাকে এমন একটা মানে বার্তা দিল যে ইপসিটা সেই যে গর্তে ঢুকে পড়েছে আর টেনে বার করতে পারছে না। ওর হাজব্যান্ড কে? জানোয়ার, চার পায়ের জন্তু, সিংহ নিজেকে বলেছে। তুইও তো ছিঁড়নি করিস, ছিঁড়ে ছিঁড়ে আটি বাঁধিস। আজকে দালাল না, আজকে মালখোর মাতালটাকে নিয়ে বলবো। মাতাল, তুই যে কত বড় গান্ডু, বলতে বাধ্য হলাম বন্ধুরা, সরি টু সে, গান্ডুটা খুব বাজে কথা না, সেটা আমরা তোর অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে দেখেছি, তোর নোংরামি। বিয়ে হয়নি, সেই বউ ভাগানো মাল তুই, তাকে তুই খোঁচা মেরে নাচতে বলছিস, মানে ওর ওই ঠুমকো নাচ, হ্যাঁ, অসভ্যতামি নাচ তুই ক্যামেরা বন্দি করবি, মোবাইলে ক্যামেরা, সেটা আবার এই লথখোর ক্যাতাকুরানির। আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রত্যেকটা পদে পদে ওকে মনে করিয়ে দেবো ও কতটা বজ্জাত, যেটাকে আমাদের এই চলতি ভাষায় বলা হয় বজ্জাত হারামি। বুঝতে পেরেছেন? যে একটা শিশু থেকে তার মাকে ছিনে এনেছে, মায়েরও খিদে ছিল যে না, মাকে টেনে নিয়ে গেছে। মা হচ্ছে আরও চরম নরকের মানে মহিলা। আজকে কাউকে না, আজকে ল্যাটাদীপ্তকে বলবো, একদম বন্ধুরা, ল্যাটাদীপ্তকে বলবো। ল্যাটাদীপ্ত হুমকি চমকি দিচ্ছে, অ্যাকচুয়ালি ওর কিছু করার ক্ষমতা নেই, সেটা ও জেনে গেছে যে মানুষ ওকে জেনে গেছে। এবার ওই যে বললাম না, খিদে মানুষের কতক্ষণ থাকে। স্বামী ছাড়াও অন্য পুরুষে আসক্ত, যাকে সমাজে চরিত্রহীনা বলা হয়। এই চরিত্রহীনাকে যেন চরিত্রহীনা না বলা হয়, তার জন্য ওই চরিত্রহীনারা আবার লাতখোর দালাল রেখেছে। কিন্তু দালালরা কি করেছে? কিছুই করতে পারেনি, কারণ এইগুলো তো তার কন্টেন্ট, বিক্রি করে খয়েছে। আবার পরে বলেছে তুই নোংরামি করেছিস, তুই শ্বশুর বাড়ি ফেলে বাচ্চা ফেলে এসছিস, তুই অবশ্যই করে নোংরামি করেছিস। যখন সবাই এই নারীটার এগেনস্টে, মানে এই চরিত্রহীনা নারীটার এগেনস্টে, তখন আর পাচ্ছে না, তখন সে ওই সুরে সুর মিলিয়েছে, লাতখোর দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে, লাত মেরে তাড়িয়ে দিয়েছে, থেকে ওর নাম লাতখোর দালাল। আজকে এইসব না ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে একটা মাতালের আত্মকথা, একটা মাতালের মাতলামি, একটা মাতালের না পাওয়ার বেদনা আজকে আমি তুলে ধরবো, চলো। তুই এই লাভ ইউ বলছিস না কিসে দিচ্ছে, কারণ তুই তুই জানিস তো তোর পাগলটাকে চিনিস, এইসব না বললে তোর পাগলটা কষ্ট পায়, ঠিক আছে? কারণ আমার যে
পোকাটা আছে মাথার মধ্যে মদ খেয়েছে, পোকাটা আছে মাথার মধ্যে মদ খেয়েছে, পোকাটা আছে মাথার মধ্যে না পাগল আমার করতে ভালোবাসে। কিরে মাতাল, তোর মাতলামি, হ্যাঁ সেই অ্যাকচুয়ালি কি বলতো, তোর আড়সের উপর রাগ কেন? কারণ আড়স না একদম তাজা, মানে বাসিও না আবার ফ্রিজেও রাখা মাল না, একদম জমি থেকে তুলে এনে যে টাটকা তাজা সবজি, পুকুর দিয়ে তুলে আনা টাটকা তাজা মাছ, এই রকম খবরগুলো তোর এগেনস্টে যে খবর আছে সেগুলো পরিবেশন করেছে। অ্যাকচুয়ালি সবাই জেনে গেছে তো, যার জন্যে তোর মানে নিজের প্রতি নিজের ঘেন্না এসে গেছে। তুই একে করে নিবি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, ছিঁড়ে আটি বাদেঙ্গা, অ্যাকচুয়ালি ছিঁড়বি কি? তোর তো নেই কিছু, ছেঁড়ার জন্য তো কিছু রাখতে হয় যে ছিঁড়বো, যে ছেঁড়ার জিনিসই তোর নেই। তুই জল জ্যান্ত একটা পোকা খাওয়া মাল। এই রকম নোংরা মাল আমি দেখিনি যে শুয়ে থাকলে মুখের মধ্যে মাছি বসে। তাহলে কত নর্দমার পাশে শুয়ে থাকা মাতালেরা, দেখবেন মাতালদের আবার ক্লাস আছে, যেগুলো ওই বাংলা চুলু টুলু খায়, মানে যাদের ওই ভালো জিনিস কেনার ক্ষমতা নেই। নিষ্কাল আমি খাটো করছি না, আমি এসি লেভেল মানে প্রত্যেকটা মদের মানে ক্লাসগুলো বলছি। বাংলা চুল্লু খেয়ে যারা পড়ে থাকে তারা দেখবেন নর্দমার পাশে পড়ে থাকে, রাস্তার পাশে পড়ে থাকে, নোংরা জায়গায় পড়ে থাকে। সেই লেভেলের মাতাল হচ্ছে এই ল্যাটাদিত্য, বুঝলেন তো, চুল্লিখোর, যে শুয়ে থাকলে তার বন্ধুরা ছবি করে পাঠিয়ে দিয়েছে আরসের কাছে যে মুখের মধ্যে মাছি বসে আছে। কি নোংরা কি নোংরা কি নোংরা এই বজ্জাতটা, ওয়াক থু আসে ওর মুখে, ওয়াক থু দিতে ইচ্ছা করে, বিশ্বাস করো। মানে কি চরম নোংরামি ও শুরু করে দিয়েছে। শোন, তুই তোর মা বাবার একটা কুলাঙ্গার সন্তান, সেটা যেমন তুই প্রমাণ করে দিয়েছিস, আর ক্যাতাকুরানি প্রমাণ করতে করতেও করতে পারিনি। ওর মা বাবা বলেছে থাক, আমাদের কাছে তুই হচ্ছিস সোনার সন্তান, অতএব আমরা তোকে কুলাঙ্গার মনে করি না। মানুষ জনসাধারণ মনে করে কুলাঙ্গার মা বাবার কুলাঙ্গার সন্তান বলেই আজকে কুলাঙ্গার পানাটা বেশি করে করতে পারছে বাপের বাড়িতে থেকে। কাদের সাপোর্টে? অবশ্যই করে মা বাপের সাপোর্টে। তাহলে আজকে তোকে মানুষে শুধু কাছে পেলে চাঁদা তুলে পেদাতো, ফোকলা দীপ্ত মুখের মধ্যে জুতোর বাড়ি মেরে একদম জুতোর দাগ করে দেবো, বুঝেছো? তোকে দেখলেই যে কোনো মহিলার ঘেন্না আসবে, যার জন্য তোর প্রত্যেকটাই তোর কাছে গেছে আর বিদায় হয়েছে। আর এ ভেবেছে বিশাল খাজনা তুই নিয়ে বসে আছিস, আর ও নিয়ে বসে আছে, যেটা তুই জানতে পেরেছিস। খাজনা না দেখলে তুই জানবি কী করে যে ওর অত খাজনা আছে? নোংরা, অ্যাকচুয়ালি এটা নোংরা। এরা এই যে ওয়াইটিতে এসে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কীভাবে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, মানে ঘৃণ্য জীবজন্তুর সাথেও তুলনা করা এদের যায় না। তারপর সন্তান যখন বড় হবে, চরম অপমানিত সন্তানের থেকে হবে। সন্তান মা বলে পরিচয় দিতে ঘৃণা পাবে, কারণ সন্তান আজকে 3.5 বছর 4.5 বছর বয়স, সারা জীবন তো এই বয়সে আটকে থাকবে না, সেও তো বড় হবে। আর এখনকার বাচ্চাগুলো এত অ্যাডভান্স, আপনি মোবাইলের কিছু জানেন না, ওরা খুলে টুলে সব করে দেবো। আমার পাশের বাড়ির হচ্ছে 2 বছর, কীভাবে স্কিপ করে করে দেখবে, স্ক্রল করবে, আপনি মানে অবাক হয়ে যাবেন। আমি থ হয়ে যাই। তাহলে তাহলে কিষাণু তো জানতেই পারবে জানার বয়সে যে ওর মা কি কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি বলছি না যে ডোমেস্টিক ভায়োলেন্স যদি হয়ে থাকতো যে পড়ে থাকুক সহ্য করে, কিন্তু না, শরীরের খিদের জন্য সে বেরিয়ে গেছে। কার সাথে? এই একটা মাতালের ছবি দিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে শুয়ে থাকে, দেখলেন তো? মানে এই রকম আপনাদের অল্প অল্প করে দেবো, যে এর অ্যাক্টিভিটিগুলো দেখলে যে কোনো সুস্থ সবল মহিলা, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, একে দেখলে অন্তত ওয়াক থু করে সরে যাবে, ঘৃণা পাবে। তাহলে সেই জিনিসটা আজকে ক্যাথাকুরানি করেছে। আর ও কি বলছে? মালখোর দালাল বলছে ওর মা বাবার কাছে ও মৃত। উচিত ছিল তোর মা বাবা বরঞ্চ আইনের হাতে তোকে তুলে দেওয়া উচিত ছিল, কারণ তোর মা বাবাও বোঝে যে একটা শিশুর থেকে তার খাবার ছিনিয়ে নিয়ে তুই চলে এসছিস। যখন শিশুটা মায়ের দুগ্ধ পান করে বেঁচে থাকার সময়, সেই সময় তুই এনেছিস ভোগ করার জন্যে। ও ফ্ল্যাট কিনবে, সেই টাকা জোগাড় হয়নি, তুইও নেমে গেছিস। ওর তো চরিত্র বিক্রি কিনি ও নিজেই করছে, তারপরে মানুষে করছে। তারপর তুই কি করছিস? তুই বেশি করে সবাইকে ছাপিয়ে গেছিস যে ক্যাথাকুরানি চরিত্র তুই বিক্রি কিনি করে খাচ্ছিস। আজকে সতী হচ্ছিস, মানুষকে দুইজনে বোঝাবার চেষ্টা করছিস তোদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যদি নাই থাকতো তাহলে ওই ঘন রস আস্বাদন করতে যেত না, ওখানকার অ্যাড্রেস দিত না উইথ ফোন নাম্বার। মানে তোর বাবাও যে কতটা বজ্জাত, এই ঢ্যামনা দীপ্ত, তোকে বলছি, বুঝলি? ল্যাটা দীপ্ত, মাল খাওয়া দীপ্ত, মাল্লু দীপ্ত, তোকে বলছি তোর বাবা কিভাবে ঘোরালো না। আমি পাশে থাকলো, দোতলা থেকে নিচে এসে বৌমাকে, অলিখিত বৌমা, ইল্লিগালি বৌমাকে ফোনটা দিল। তাহলে মানুষ সব বোঝে। মানুষ তোর মতন মনে করছিস যে সকালবেলা উঠে
মাল দিয়ে মুকুলা করে, হ্যাঁ, চোখে মুখে জলের ঝাপটা দেয় মাল দিয়ে, আর ঘুমাতে যাওয়ার আগে জল ভেবে এক বোতল মাল খেয়ে তারপর ঘুমায়। মালের মধ্যে, মালের পিপার মধ্যে তোর জন্ম। চল কত ছাড়া কাচ্ছিস কাকে জানিস তো? তুই হচ্ছিস একটা ফুটো মস্তান, কিছুই করতে পারলি না। হ্যাঁ, পরের বউ ভাগিয়ে আনলি, সেটাকেও প্রোটেকশন দিতে পারছিস না। সবাই তাকে ছিঁড়ে খুবলে খাচ্ছে। এমনি নর্মালি মহিলারা রাস্তা দিয়ে যেতে পারে না, ইয়ং মেয়েরা যেতে পারে না, এমন আমাদের সমাজ ব্যবস্থা। সেইখানে এইরকম নোংরামি করে বেরিয়ে গেছে বাড়ি থেকে, সুস্থ স্বাভাবিক একটা শ্বশুরবাড়ি থেকে, তাকে মানুষের ছেড়ে কথা বলবে কি করে ভাবলি রে? এই মাতাল মাতাল, তুই কী আওয়াজ দিচ্ছিস? তুই এইভাবে কি ফোরকাস্ট হওয়ার চেষ্টা করছিস, ভাইরাল হওয়ার, পপুলার হওয়ার চেষ্টা করছিস? যে আমার কেউ যেন এই রেকর্ডটা না ছাড়ে, তার মানে সবাই রেকর্ড ছাড়বে? হ্যাঁ, তুই কী ভাবছিস যে রেকর্ড ছেড়ে তোকে পপুলার করে দেবে? জুতিয়ে তোমার মুখ ছিঁড়ে দেবো, বুঝেছো? মাতাল, একটা কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার। তোর মা বাবা সকালবেলায় উঠে আয়নায় নিজেদের মুখ নিজেরা দেখতে লজ্জিত বোধ করে, কারণ তোর মতন এইরকম একটা কুলাঙ্গার সন্তানের জন্ম দিয়েছে। বোঝাতে পারছি বন্ধুরা কতটা বেজন্মার পরিচয় দিয়েছে ও? ও বলছে ও মানে আরসের কথা বলছে, যে আরসকেও দেখে নেবে। তুই নিজেকে নিজে দেখ, দেখ যে সত্যি তুই একটা পরিপূর্ণ একটা পুরুষ। নিজেকে তুই নিজে দেখ। নোংরা একটা তুই আর একটা নোংরা মেয়ে ছেলে তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে, সে এখন বুঝতে পারছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, বুঝলি? বাপকেও ছাড়ে না, সেটা প্রতি পদে পদে তোরা বুঝতে পারবি। একটা শিশুকে ফেলে এসছে, এখন শিশু নেওয়ার জন্য তার চাগাড় দিচ্ছে। যে খিদে তার দরকার ছিল সেটা কি মিটে গেছে, নাকি তুই মেটাতেই পারিসনি? তোকে দেখেই মনে হয় যে তুই একটা হাফ গান্ডু। তুই মেটাবি কি? তুই মানুষকে মেটাবি কি? আর যারা মেটাতে পারে না তারা এই যে এরকম ছেক করে ছেক তোলার চেষ্টা করে, কারণ তারা সব কিছুতেই অপারক। তারা এই যে মুখের কথা বিক্রি করে এমন করেছিস যে ও রাতারাতি বাড়ি ছেড়ে চলে গেল, আর এখনও পস্তাচ্ছে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে পস্তাচ্ছে, বুঝছিস? যেখানে যাচ্ছে ধরা খেয়ে যাচ্ছে। ওই ফ্ল্যাটে দূর, আমি আর মানুষের জন্য আমরা মিলিত হতে পারছি না, কিন্তু দেখ সব জায়গায় যেখানে যাবি সেখান থেকে টেনে হিসেবে তোদের বার করা হবে, বুঝছিস? আর এইটা মানুষে করে ফেলেছে বলে এখন তুই এইভাবে আত্মপ্রকাশ করছিস। তোকে সারা অঙ্গে তোর ঝেঁটার পেটা করা উচিত। আর তোকে কারা বলেছিল যে তোর শরীরে নাকি পৌরস্বতে দেখেছে? তাহলে বোঝ তার স্বামীর শরীরে কীভাবে কী দেখে তাহলে। তোকে দেখেছিল তোর নাকি পৌরস্বত ঝরে ঝরে পড়ছে, আর ওইদিকে হুলের মধ্যে লালসা দেখেনি। দুটোই তোরা হচ্ছিস সমাজে ডাস্টবিনে। সমাজেরও তো একটা জায়গায় ডাস্টবিন রাখা হয়, তাই না? তাহলে ওই ডাস্টবিনে ফেলে দেওয়ার মালগুলোকে এই যে লাক্ষর দালাল কি করে? প্রমোট করে। কারণ কতটা নগ্ন সে, যে এই নোংরাগুলোকে সে প্রমোট করে, তারপর অন্য চ্যানেলের ডাস্টবিন, গার্বেজ এইসব বলে। নিজে জলজ্যান্ত একটা ডাস্টবিনে প্রতিপালিত হয় একটা মাল, তাই ঠিক খুঁজে খুঁজে হুল, ল্যাটাদীপ্ত এদের প্রমোট করে। এর চ্যানেল থেকে কিভাবে ল্যাটাদীপ্তকে প্রমোট করেছে, সেই ল্যাটাদীপ্তই ওকে মুখের ভাষা দিয়ে কেলিয়েছে। আবার ফোন করে তুমি নাকি মার খেয়েছো, তোর কোথায় ফেটেছে রে লাক্ষর দালাল? হ্যাঁ, এমন করিস ব্লগ চ্যানেলে যে এক্ষুনি প্রাণবায়ু বেরিয়ে যাবে। আর এমন মানে ভাবভঙ্গি, আসবো একে নিয়ে আমি আসবো, এমন ভাবভঙ্গি যে উপরের মানুষগুলো হেল্পিং হ্যান্ড রেখে খুব অন্যায় করেছে ওর সাথে আর ওর পোষ্যর সাথে। তোরা এখান দিয়ে বিদায় না পোষালে ওইটা ওদের বাড়ি, ওরা যা ইচ্ছা তাই করবে। 10 বার তুই পুজবি, সেই পোছার উপর দিয়ে বারবার যাবে, তোর কিছু বলার ক্ষমতা নেই, বুঝলি? তুই বিক্রি করে করে খাস তোর শ্বশুরবাড়ি কেচ্চা কাহিনী, তুই অন্যকে বলিস। ল্যাটাদীপ্ত এখন লাক্ষর দালাল না, ল্যাটাদীপ্ত হচ্ছে আমার আজকের কন্টেন্ট। মাতলামি করছো বাড়িতে করো, নিজের লোকেরা সহ্য করবে, বাইরের লোক সহ্য করবে না। সোশ্যাল মিডিয়ায় এসব করলে কেলিয়ে তোমার নাকি ফোকলা, তুমি আরও ফোকলা বানিয়ে দেবে, বুঝছো? লাত করো, অসভ্য, অন্যের বউ ভাগিয়ে আনে, অন্যের বউ চোর। তোর তো হাই, তো তুই তো আরও হাই হয়ে যাবি। একটা সন্তান তার মাকে খুঁজেছে প্রতিনিয়ত, পায়নি। কোথায় গেছে মা? খাজানা বিক্রি করতে গেছে। কার সাথে? এইরকম পোকা খাওয়া মাতাল একটা অর্ধনগ্ন পুরুষের কাছে। বড় বড় কথা বলবি, জুতিয়ে মুখ সেলাই করে দেবো আমার। মাতাল কোথাকার মাতাল। সুলেখা চক্রবর্তী, ওরকম টিনা ব্লগ যে নামটা আছে, তার সাথে আমার নামটা জুড়ে দিয়ে বিভিন্ন রকম কথা ছড়ানো হচ্ছে। আমাদের দেশেও কিছু ইউটিউবারদের কথা বলছি। আমি আমার সম্মান বাঁচানোর জন্য আর আমার বাবা মার সম্মান বাঁচানোর জন্য যত দূর যেতে হয়, যদি আইন যদি অপরাধ হয়ে যায় তা আমি যাবো। তবে আমি কোনো রকম যোগ্য বিচার পাইনি, বিগত 10 মাস ধরে পাইনি, এখনো পেলাম না, যদি আবারও পেলাম না, ঠিক আছে। তারপরে যেহেতু আমি একটা ছেলে, তো আমি 3 জনের সংসার, আমি আমার বাবা মা, তো আমি ডিপ্রেশনে চলে গেছি। আমার বাবা মা আমাকে দেখে তারা আজকে ডিপ্রেশনে চলে গেছে। মানে কথা বলে না থাকলো না থাকলো বাঁশি যদি না থাকে তাহলে সুরটা কি করে বেরোবে? যদি আইন যদি আমাকে সহযোগিতা না করে তাহলে কি করতে হবে? আমার মতন পথ বেছে নিতে হবে। আমার বাবা আমাকে তো সুস্থ জীবন দিতে হবে। আমার জীবনটা নয় শেষ হয়ে গেছে, শেষ করে দিয়েছে তারা। আমি যেখানে একটা মেয়ের সাথে সামান্য হোয়াটসঅ্যাপে চ্যাট করেছি, না তাকে কোনোদিন ফিজিক্যালি আমি সামনে থেকে দেখেছি, না সাথে কোনোদিন কথা বলেছি,
ল্যাটাদীপ্ত, মানে গুদীপ্ত, আর অবশ্যই করে ঢ্যামনাদীপ্ত। ওয়াও ওয়াও, কত ঢপের চপ, সত্যি না? সত্যি এটা তো ঘটনা। মানে তোর মতন সন্তান জন্ম দিয়ে তারা পস্তাচ্ছে, যেমন ক্যাতাকুরানির মতন সন্তান জন্ম দিয়ে তার মা বাবা বুক ফুলিয়ে ঘুরছে। আমি জানি না যে এরম সন্তান পেয়েও মা বাবা খুশি, কারণ যে কোনো পথ দিয়ে রোজগার করে তো টাকাটা আনছে। হ্যাঁ, আমি ক্যাতাকুরানির কথা বলছি। ইস, এত ঢপ মারছিস, আমার না অট্ট হাসি এই জন্য দিলাম আমি। তুই নোংরামি করবি, নোংরামির আমরা সবুত পাবো, তারপর বলবি কিচ্ছু হচ্ছে না। এতে আবার পরিষ্কার বন্ধুরা যে এরা পরিকল্পিতভাবে বোঝাচ্ছে আমাদের সাথে একে অপরের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তোরা পাতালে গিয়েও নোংরামি করলে সেখান থেকে তোদের টেনে তুলে প্রুফ সহকারে জনগণের সামনে অবশ্যই করে ওয়াইটিতে ভিডিও আকারে ছাড়া হবে, বুঝেছিস তো? তোর সত্যবাদিতা আর ক্যাতাকুরানির সতীত্ব আমরা টের পেয়ে গেছি, বুঝে গেছি। তোরা এত কষ্ট করে কেন সোশ্যাল মিডিয়ায় এসে আরও গু ঘাটছিস, গন্ধ বেরোচ্ছে, ভাগে গেলে জানোয়ার একটা বেজন্মা। চলো বন্ধুরা, আবার একটা ভিডিওর সাথে দেখাবে। লাভ ইউ অল।